হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ সুপ্রিম কোর্টে শিক্ষক শিক্ষিকারা যারা টেট পরীক্ষা আগে দেয়নি, অর্থাৎ টেট বাধ্যতামূলক যখন ছিল না এবং তারা বর্তমানে কর্মরত রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে জাজমেন্ট এসেছে, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেককে টেট দিতে হবে। সেই মামলার রিভিউ পিটিশনের শুনানি ছিল। তো প্রথমেই কত নম্বর বেঞ্চে কখন রিভিউ পিটিশন হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখে নিন, তারপর বিস্তারিত আলোচনা করব। এই যে ডায়েরি নাম্বার 53434/2025 স্টেট অফ ইউপি ভার্সেস আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট দেখতেই পাচ্ছেন। এখানে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন যেটা বললাম বা থামনেলেও দেওয়া রয়েছে যে আজ 13/5/2026 সিএল নাম্বার 301 অর্থাৎ ওপেন কোর্ট হিয়ারিং, ওরাল হিয়ারিংয়ের জন্য দুটোর সময় লিস্টেড হয়েছে অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত স্যার এবং অনারেবল জাস্টিস মনমোহন স্যারের বেঞ্চে। তো অনেকক্ষণ ধরে শুনানি হয়েছে, শুনানিতে কি হয়েছে সবটাই আলোচনা করব এবং এটার জাজমেন্ট কবে আসতে পারে সেটাও আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো আজকে দুটোর পর যেহেতু ওরাল হিয়ারিং ছিল, আপনারা প্রত্যেকেই জানেন, সুপ্রিম কোর্টে প্রায় 2 ঘন্টা রিভিউ হিয়ারিং হয়েছে এবং এই 2 ঘন্টা রিভিউ হিয়ারিংয়ে বিচারপতি দত্ত মহাশয় এবং বিচারপতি মনমোহন মহাশয়ের যা বক্তব্য, সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে টেট এক প্রকার বাধ্যতামূলক হতে চলেছে সম্ভবত, অর্থাৎ ওনাদের কোনোভাবেই রাজি করানো যায়নি। বিচারপতি দ্বয়কে যে সমস্ত আইনজীবীরা ছিলেন বিভিন্ন যুক্তি দিয়েছেন, কিন্তু তারা কোনো রকম যুক্তিতেই সন্তুষ্ট হননি, কেননা তারা তাদের যে জাজমেন্ট সেই জাজমেন্ট নিয়ে ভীষণ মাত্রায় অবসেসড। হয়তো এটা হতে পারে যে 2 বছরের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের টেট কোয়ালিফাই করতে হবে, যেটা বলা হয়েছে আগের জাজমেন্টে, সেটা হয়তো 2 বছরের জায়গায় 4 বছর সময়সীমা বর্ধিত হতে পারে। এবং এই যে 4 বছর কথাটি বলছি, এটি তামিলনাড়ু সহ কিছু পিটিশনারতে সাবমিশন এরকমই ছিল যে 2 বছরে হবে না, সময়সীমাটা বাড়াতে হবে। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বিকাশ রঞ্জন বাবু সহ প্রায় আরও 8-9 জন সিনিয়র আইনজীবী ছিলেন। তারা বিভিন্ন আইনের রেস্ট্রোস্পেক্টিভ এফেক্টের বিরুদ্ধে জোরালো যুক্তি উপস্থাপন করেছিলেন, কিন্তু বিচারপতি দত্ত স্যার 8টির যে আমাদের 23-2 নম্বর ধারা রয়েছে সেই ধারা নিয়ে ভীষণ মাত্রায় অবসেসড। তিনি কোনোভাবেই রাজি নন। তিনি এক প্রকার যে সমস্ত আইনজীবীরা ছিলেন তাদের সাথে আর্গু করছিলেন 2 ঘন্টা ধরে শুনানিতে। তিনি কোনোভাবেই রাজি হতে চান না। এটাই তিনি বারবার এটা প্রমাণ করতে চাইছিলেন যে যে জাজমেন্ট দিয়েছেন সেটাতে কোনো ভুল নেই। তো এতক্ষণ ধরে তো শুনানি হয়েছে, এটার অবশ্যই জাজমেন্টও আসবে, রিজার্ভ রাখা হয়েছে আপাতত জাজমেন্ট, যে কোনো দিন জাজমেন্ট চলে আসবে। তবে বিচারপতি মহাশয়দের যে বক্তব্য সেটা শুনে বোঝাই যাচ্ছে কি জাজমেন্ট আসতে পারে, এক প্রকার জাজমেন্ট রেডি আছে, শুধুমাত্র এলেই হয়। তো যতটা বোঝা যাচ্ছে যে টেট কিন্তু দিতেই হবে, হয়তো সময়সীমা বাড়তে পারে। তো খুব শীঘ্রই জাজমেন্ট চলে আসবে, রিজার্ভ রয়েছে, সেটা যখনই আসবে আমি অবশ্যই অর্ডার কপি সহ আপনাদের সাথে আলোচনা করব। তো সমস্যা কিন্তু আরও গভীর হতে চলেছে, অর্থাৎ টেট বাধ্যতামূলক হতে চলেছে বলে মনে হচ্ছে। বাকি জাজমেন্ট এলে জানা যাবে। আপডেট এতটাই ছিল, পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।